কি হয়েছে বলবি তো? দেখো কেঁদে চলেছে, দেখি 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 মুখটা দেখি দেখি। হ্যাঁ দেখো কি সুন্দর লক্ষ্মীপনা মুখটাকে কেঁদে কেঁদে কি হাল করেছে। হ্যাঁ এ কি কাণ্ড! বলবি না কি হয়েছে তোর? বলবি না মণিমাকে? হুম, কর্ণকে রাজি করাতে পারিসনি না শীতাংশুর কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য? বিল পেমেন্ট হয়ে গেছে, ডক্টর তোমায় ডিসচার্জ করে দিয়েছে। হ্যাঁ আমি জিনিসপত্র ওষুধপত্রগুলো কোথায় যেতে চাও মা? তুমি যেখানে যাবে আমি তোমায় সেখানেই নিয়ে যাব। আমার যেন কারো মনে না হয় আমি আমার টাকা সম্পত্তি সব ত্যাগ করতে পারি, কিন্তু নিজের লোকেদের জন্য আমি আমার রাগ অভিমান ত্যাগ করতে পারি না। সৃষ্টি সৃষ্টি এসব কথা তোকে বুঝিয়েছে কর্ণ? মা তোমার আদরের মেয়েকে বুঝিয়ে দাও, আমি কান্নাকাটি করার মতো এমন কিছুই বলিনি। সে যেন অযথা তোমার কাছে সে কমপ্লেন না করে যে তার স্যার তাকে বকেছে। বরং আমি তার কথা মতোই চলছি, তারপরে চোখের জল ফেলার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কর্ণ কর্ণ এসব কি বলে গেল রে? রাগ অভিমান নিজের লোক, তুই ওকে এসব বলে বুঝিয়েছিস? তুই ওকে এসব কথা বলে রাজি করিয়েছিস? ওকে নিয়ে যাবে শীতাংশুর বাড়িতে? হ্যাঁ নিয়ে যাবে? নিয়ে যাবে মণিমা, নিয়ে যাবে। তোমার রঞ্জু, তোমার রঞ্জু, তোমার রঞ্জু, তোমার রঞ্জু জিতকে ব্যবহার করে তুমি তোমার পুরনো প্রেমকে ফিরিয়ে আনার চেষ্টা করছো শীতাংশু গৌরায়। সীমন্তিনী গুহরায়কে তুমি এখনো চেনোনি। সেদিনও আমি ওটা হতে দিইনি, আর আজও হতে দেব না। না 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 না, এত সহজে রঞ্জনার স্মৃতিগুলো মুছে দেয়া একদম ঠিক হবে না। এগুলো আমাকে যত্ন করে রাখতে হবে। আমিও দেখতে চাই শীতাংশু গৌরায় কতদিন তুমি নিজের পিঠ বাঁচাতে পারো। আমার সংসারে আমার অধিকার কেড়ে নেবে রঞ্জনা, সীমন্তিনী গুহরায় সেটা কোনোদিন হতে দেবে না। এবার এটা ব্রেকফাস্টের পর, এটা খালি পেটে, এটা লাঞ্চের পরে। জানিস সৃষ্টি, আমি তোর আর কর্ণর গাঁট ছাড়া বেঁধে দিয়ে যে কোনো ভুল করিনি সেটা আজকে তুই প্রমাণ করে দিলি। তাকা আমার দিকে, তাকা। তোর কত ক্ষমতা তুই সেটা জানিস? কত ক্ষমতা তোর। যে কাজটা আমি এত বছরে করে উঠতে পারিনি সেই কাজটা তুই পেরেছিস। হ্যাঁ এটা এটা মা হিসেবে আমার লজ্জার নয়, কত বড় গর্বের, কত বড় আনন্দের জানিস? তুই আমার কর্ণের জেদ ভাঙতে পেরেছিস। আর তার সাথে এটাও কি প্রমাণ হলো জানিস? কর্ণ মন থেকে মেনে নিতে পেরেছে যে তুই ওর জীবনের বিশেষ কেউ। না মণিমা, আমি আমি কেউ নই, আমি কেউ নই মণিমা। স্যার যা করেছেন সবকিছু তোমার জন্য করেছেন, জানো তো। স্যার তোমায় খুব ভালোবাসেন, এতটা ভালোবাসেন যে তোমার জন্য স্যার সবকিছু করতে পারেন। এক মিনিট দাঁড়াও। মণিমা ধরো। কি?
পুজোর ফুল, তুমি আজ গুহরায় বাড়িতে যাচ্ছ না? মন শক্ত রাখবে মণিমা। দেখো, যা হবে সব ভালোর জন্য হবে। আর স্যার তো থাকবেন তোমার সাথে। তুই তুই থাকবি না? না মণিমা, এই একটা ব্যাপারে আমি তোমার সাথে থাকতে পারবো না। প্লিজ, তুমি আমায় এই ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। বেশ, তোর মণিমা কোনোদিন কথার খেলাপ করেনি। তুই যখন বলেছিস প্রশ্ন না করতে, আমি তোকে কখনো জিজ্ঞাসা করব না কেন তোর চোখের জল আজ বাদ মানছে না, কেন তুই ও বাড়ির প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিস। আমি এসব প্রশ্ন তোকে কখনো করব না। তুই যদি নিজে থেকে আমায় বলতে চাস, বলিস কখনো। তোর মণিমা সব শুনবে, বুঝবে, আর এও জানিস কখনো ভুল বুঝবে না। আমি জানি মণিমা, আর সেই জন্যেই আমি নিজের কাছে একটা প্রমিস করেছি, আমি তোমায় কখনো কোনো কষ্ট পেতে দেব না। তুমি দেখো, তুমি শুধু স্যারের মা নও, তুমি আমারও মা। তুমি দেখো মণিমা, আমি তোমার সব কষ্ট নিয়ে নেব। এই মেয়েটা তোমায় কোনো কষ্ট পেতে দেবে না। কোথায় পাবো এই রঞ্জনা সান্যালকে? কোথায় পাবো? যেভাবেই হোক এই রঞ্জনা সান্যালকে খুঁজে বার করতেই হবে, বর্দার জন্য, বিন্দির জন্য। এক্সকিউজ মি, এক মিনিট। আপনি? আমি মনে হয় আপনাকে হেল্প করতে পারি। কিভাবে? প্লিজ বলুন, দয়া করে বলুন আমাকে। হ্যাঁ, মানে আমাদের পাড়ায় একজন ভদ্রলোক থাকেন, উনি আগে রঞ্জনার ইন্স্যুরেন্সের কাজগুলো দেখতেন। ওর থেকে আমি একটা অ্যাড্রেস জোগাড় করেছি যেখানে রঞ্জনা এখন থাকে। এখানে লেখা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আসবেন আমার সাথে? না, আমি যাব না। এখন আমার থেকে বোধহয় আপনার যাওয়ার প্রয়োজনটা বেশি। বেস্ট অফ লাক। সত্যি আমার ভীষণ প্রয়োজন, ভীষণ। থ্যাংক ইউ সো মাচ। খুনের মামলা তামাদি হয় না, পুরনো প্রেমের মামলাও না। তোমার পুরনো প্রেমের মামলাটা ফাইল বন্দি হয়েই থাক শীতাংশু। তুমি নতুন করে উদ্বোধন করে ফাইলের ফিত কাটতে যেও না। গুড ফর ইউ। এসব টিয়াপিয়াকে হটাতে হবে। আই হ্যাভ টু গেট ব্যাক মাই পাওয়ার ইন দিস ফ্যামিলি। এই সংসারের লাগামটাকে ধরতে হবে সেমন্তিনী, তাহলে ওই শীতাংশুর লাগামও আমি ধরতে পারবো। আমাকে জানতে হবে রঞ্জনা বেঁচে আছে কিনা, আর বেঁচে থাকলেও কোথায় আছে। যে রঞ্জনাকে আমি কায়দা করে শীতাংশু গুহরায়ের জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, তাকে তো আমি আবার ওর জীবনে ফিরে আসতে দিতে পারি না। আই হ্যাভ টু ডু সামথিং। আমাকে সত্যিটা জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে।
মা, কিছু বলবি? তোমায় কখনো কাঁদতে দেখিনি মা। ভয় পাস না, তোর মা তোরই থাকবে, হাতছাড়া হবে না। শীতাংশুর সামনে গিয়ে দাঁড়াবো এত বছর পর, কি বলবো আমি ওকে? আমার এই কয়েকটা দিনের জীবনে আমার শেষ কর্তব্যটা করে যেতে হবে। শীতাংশুকে জানাতেই হবে যে কর্ণ ওর সন্তান। কি দেখছো? এই বাড়িতে তোমার রানী হয়ে থাকার কথা ছিল, আর আজ তুমি ভাবছো কিভাবে মুখ দেখাবে। এই জন্যেই আমি আসতে চাই। আমি জানি আমার কথা খারাপ লেগেছে তোমার, কিন্তু তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। রঞ্জনা, তোমাকে একটা কথা জানাতে এই চিঠি লেখা। আমি সীমন্তিনীকে বিয়ে করছি। দয়া করে আমার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করো না। যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে সুখী হও। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। না, আমি আগে যাব। আমি তোমার সঙ্গেই যাব। না কর্ণ, আমি আগে যাব। আমি জানি তুমি ভাবছো আমি মাথা গরম করে ফেলবো, তাই তো? ঠিক আছে, তুমি যাও। একটা জিনিস মনে রেখো, তোমার আর আমার মনের টানটা এতটাই স্ট্রং, তোমায় যদি কেউ কিছু বলে আর সেটা আমার কানে না এলেও আমি ঠিক বুঝতে পারবো। তখন শুধু ওখানে গিয়ে দাঁড়াবোই না, আমি ওদের জায়গাটাও বুঝিয়ে দেবো। কিচ্ছু হবে না। আমি বাইরেই আছি মা, কিছু হলে বলো। এই বাড়িটা এখন কর্ণ, দাদা, হ্যাঁ বলছি এখানে রঞ্জনা বলে কেউ থাকেন কি? হ্যাঁ, মণিমা তো এখানে থাকেন, কিন্তু উনি তো বাড়িতে নেই, অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। তবে হ্যাঁ, ওই সৃষ্টি দিদি আছেন। শুনুন, যেই থাকুক না কেন, আমি একবার তার সাথে দেখা করতে চাই দাদা, প্লিজ, আমার ভীষণ প্রয়োজন। দেখুন না। চলুন তাহলে, আসুন আসুন। এ তো রীতিমতো অবস্থাপন্ন বাড়ি। পিসি যে বলছিল উনি নার্স ছিলেন, আজ এরাও তো তাই বলল। আসুন আসুন আসুন। হ্যাঁ, আপনি এখানে বসুন, আমি সৃষ্টি দিদিমণিকে ডেকে দিচ্ছি। সৃষ্টি দিদিমণি, ও সৃষ্টি দিদিমণি।
কি করে বলবো তোমার আসলে কি যে চাই কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে কি করে বলবো তোমার কেন এমন হাত পড়া আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে তুমি জানতে পারোনি কত গল্প উড়ে যায় তুমি চিনতে পারোনি আমাকে কি করে বলবো তোমার আসলে কি যে চাই কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে কেন এসেছেন শহরের বাবু? উনি কি করে জানলেন আমি এখানে? কি করে জানলো? আমার খোঁজ ওনারে কে দিল? এই দেখো সৃষ্টি দিদিমণি, তুমি এখানে দাঁড়িয়ে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি একজন ভদ্রলোকে এসেছে দেখা করতে। কেন এসেছেন উনি? কি বলছেন? কাকে চাই? আমার কথা কি বলছেন? না না, উনি কিন্তু তোমার খোঁজ করেননি, উনি ওই মণিমার খোঁজ করছিলেন। ও, তুমি তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে। শুনছেন সৃষ্টি ম্যাডাম? ও মাই গড! হ্যাঁ, এতগুলো টাকা খরচা করে এরকম ভাবে পুতুল সাজানোর সাহসটা কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, আর কত পুতুল দিয়ে বাড়ি সাজাবে? এগুলো পুতুল সাজানো নয় টিয়া। এ বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধব আছেন, প্রত্যেক বছর ঝুলন পালন করা হয়। আর তুমি দয়া করে একটু আস্তে কথা বলো, মা শুনতে পেলে কষ্ট পাবেন। সে যাই হোক, এইসব পুতুল খেলার জন্য ফালতু পয়সা খরচা করা একদম চলবে না। এই বাড়িতে আমি যা চাইবো তাই হবে। না রেখা, যা খরচা করার এখান থেকে কর। নে টিয়া, টাকাটা দাও। হাউ ডেয়ার ইউ বড় বৌদি! নিজেকে বাড়ির কর্ত্রী বানানোর চেষ্টা করছো, সেই পজিশনটা তুমি হারিয়ে ফেলেছো আমার কাছে। বাবা, তোমার এত টাকার দরকার যে অন্যের টাকার দিকে তোমাকে হাত বাড়াতে হচ্ছে টিয়া? ছি 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 ছি। তোমার বাবা রঞ্জন বোস শুনলে কি ভাববেন? অবশ্য খামচানো স্বভাবটা তুমি ওনার থেকেই পেয়েছ। সীমা চুপ কর না, আজ ঝুলনের দিনে বাড়িতে অশান্তি করিস না। বলুক, বলতে দাও ছোট বৌদি। বড় বৌদি প্লিজ কন্টিনিউ। আর তো কিছু বলার পজিশনে তুমি থাকবে না, আরো অনেক পজিশন তুমি হারাতে চলেছো খুব শিগগিরই। জাস্ট ওয়েট ফর দ্যাট ডে। আমি আমার পজিশন হারাতে চলেছি? কার কাছে? কার কাছে হারবো? কার কাছে? বড় বৌমা, কি হয়েছে বড় বৌমা? ছোট বৌমা, কি হয়েছে? তোমরা বলবে আমাকে কেউ? শীতাংশু আছে?
ওর সঙ্গে একটু দরকার ছিল। রঞ্জনা